এই মুহূর্তে একটি ছবি দেখাবো আপনাদের, ধাপার ছবি। ধাপার কারখানায় আগুন লেগে যায়, দমকলের 4টি ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে, আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, দাউ দাউ করে জ্বলছে আগুন। কি অবস্থা? ধাপা, সেই ধাপার কাছে ফ্যাক্টরিতে আগুন লাগে এখন থেকে ঠিক 1 ঘন্টা আগে। আগুন লাগার কারণ কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয়, তো দমকলের পক্ষ থেকে বলা হচ্ছে ভিতরে ফ্যাক্টরির ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ আছে, সেই কারণে কিন্তু আগে আগুন নেভানোর ক্ষেত্রে তাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। দমকলের 3টি ইঞ্জিন কাজ করলেও আরো কয়েকটা সংখ্যক দমকলের ইঞ্জিন ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছচ্ছে, তার কারণ আগুন এতটাই ছড়িয়ে পড়েছিল, সেই কারণে কিন্তু আগুন নেভাতে প্রথমে সমস্যা হচ্ছিল, যার কারণে ভিতরে দাহ্য পদার্থকে দ্বিতীয় কারণ হচ্ছে এই কারণে, এমনকি দমকলের পক্ষ থেকে স্পষ্ট করা হচ্ছে। এবং আগুন লাগার যে কারণ, সেই কারণ কিন্তু দমকলের পক্ষ থেকে স্পষ্ট না হলেও ভিতরে প্রচুর পরিমাণ যেহেতু দাহ্য পদার্থ, সেখান থেকে আগুন ছড়িয়ে পড়তে পারে, কিন্তু শর্ট সার্কিট হতে পারে বলে এমনটা মনে হয়। পরবর্তী ক্ষেত্রে তারা গোটা বিষয়টি খতিয়ে রাখবে এমনটাই বলছে। বর্তমানে দমকলের 4টি ইঞ্জিন এবং আরো 3টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে পৌঁছচ্ছে যাতে আগুন আয়ত্তে আনা সম্ভব হয়। এবং এখন থেকে 1 ঘন্টা আগেই এই আগুন যখন লাগে, তারপরে কিন্তু সেখানকার মানুষজন তারা প্রথমে এবং যে ফ্যাক্টরির লোকজন তারা প্রথমে আগুন নেভানোর কাজে কিন্তু হাত লাগায়। পরবর্তী ক্ষেত্রে দমকলের আধিকারিক তারা যখন পৌঁছয়, এই মুহূর্তে তারা কিন্তু গোটা আগুন এই মুহূর্তে আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে। অতনু, ধন্যবাদ অনু। একটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে, যিনি পোস্ট করেছে তাকে গ্রেপ্তারের দাবিতে উত্তাল হয়ে ওঠে আমডাঙ্গা। গতকাল আমরা সে ছবি দেখিয়েছি আপনাদের। রাস্তা জুড়ে বিক্ষোভ দেখানো হয়, পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, বাইক ভাঙচুর করা হয়, পাল্টা পুলিশ লাঠি চালায়, তখন পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়া হয়। দক্ষিণ 24 পরগনার সোনারপুর থেকে ওই যুবক ধৃত। এখন আমডাঙ্গার কি অবস্থা, 12 নম্বর জাতীয় সড়ক কি অবস্থা? জিয়াউল রয়েছে আমার সঙ্গে ফোনে। জিয়াউল, দেখো আজকে অনেকটাই থমথমে, কিন্তু গতকাল যেভাবে রণক্ষেত্র চেয়ার নিয়েছিল আমডাঙ্গার বিভিন্ন এলাকা, অর্থাৎ এক যুবক সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং সেই পোস্ট ঘিরে কিন্তু বিতর্ক সৃষ্টি হয় এবং সেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে হবে এই দাবি তুলে কিন্তু একেবারে আমডাঙ্গা 12 নম্বর জাতীয় সড়কে দফায় দফায় বিক্ষোভ চলে। প্রায় ঘন্টা দিয়ে বিক্ষোভ চলার পরে পুলিশ সেখানে যায়, পুলিশ অবরোধকারীদেরকে রাস্তা ক্লিয়ার করার কথা বলেন, কিন্তু পুলিশ তখনই পুলিশের উপরে ইট বৃষ্টি করে এমনটা অভিযোগ। পাল্টা পুলিশ লাঠিচার্জ করে এবং সেই লাঠিতে আঘাতে প্রায় বেশ কয়েকজন আহত হয়। পাল্টা পুলিশের গাড়ি ভাঙচুর, বেশ কয়েকটি বাইক ভাঙচুর হয় এবং তার একটাই দাবি ছিল অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে হবে। অবশেষে পুলিশ আশ্বস্ত করে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হবে এবং সেই মতো আজকে সোনারপুর থেকে, অর্থাৎ সোনারপুরে তিনি আত্মগোপন করেছিলেন, সেখান থেকে সেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তারের পরে কিন্তু এলাকা কিছুটা হলেও শান্তি, এই মুহূর্তে কিছুটা হলেও স্বাভাবিক রয়েছে আমডাঙ্গার পরিস্থিতি। ফলে যে কোনো সময় আর কত এলাকার মানুষের দাবি ছিল সেই দাবি কিন্তু রাখলেন পুলিশ, অবশ্যই গ্রেপ্তার করলেন অভিযুক্ত যুবককে। ধন্যবাদ। গরম আজও আছে, তবে আজ একটু হালকা হাওয়া দিচ্ছে। হাওয়া এখানে আর ঝড় বইছে কাশ্মীরে। ঝড়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঝড়, একেবারে ঘরে ঢুকে অ্যাকশন, লাগাতার অ্যাকশন ভারতীয় সেনার। গতকাল 2 জন আদিল আর আসিফ, তারপর আরো 5 জঙ্গির বাড়িতে ঢুকে অ্যাকশন চালিয়েছে ভারতীয় সেনা। এই 5 জঙ্গি এরা কারা? এরা পেহেলগাঁওয়ে যে নারকীয় ঘটনা ঘটেছে সেই নারকীয় ঘটনার সঙ্গে যুক্ত ছিল বলে অভিযোগ। মৈত্রী রয়েছে সরাসরি আমার সঙ্গে। মৈত্রী, কিভাবে অ্যাকশন চলছে, কিভাবে পদক্ষেপ করা হচ্ছে এবং এখনো পর্যন্ত যে 5 জনকে বা যে 5 জনের বাড়িতে ঢুকে অপারেশন চালিয়েছে সে বিষয়ে জানতে চাইব। দেখো, এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পুলওয়ামার মুরান গ্রামে। এখানেই এই সামনের গলি দিয়ে কিছু দূর এগিয়ে গেলেই এহসান উদ্দিনের বাড়ি, যাকে যিনি 2023 সালে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল এই এহসান উদ্দিন, এবং তার জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িত রয়েছে বলে অভিযোগ এবং এমনকি পেহেলগাঁওয়ের এই হামলার ঘটনাতেও যুক্ত থাকার অভিযোগ রয়েছে। গতকাল রাতে স্থানীয় বাসিন্দারা তারা যেটা জানাচ্ছেন যে গতকাল রাতে বিশাল ফোর্সেসের বাহিনী আসেন, তারা এসে এহসান উদ্দিনের বাড়িতে থাকা তাদের যারা পড়শিরা রয়েছেন, তার বাবা মা এবং বোনেদেরকে
তাদেরকে বাড়ি থেকে বের করে দেন এবং আশেপাশে যে সমস্ত পড়শিরা ছিল তাদেরকে বাড়ি থেকে বের করে দেন এবং তারপরেই বাড়িতে একের পর এক ব্লাস্টের শব্দ শোনা যায় এবং এত জোরে ধামাকা হয় যে আশেপাশের বেশ কয়েকটি বাড়িও সেই ব্যাপক বিস্ফোরণের তীব্রতায় ক্ষতিগ্রস্ত হয়ে গিয়েছে। এবং শুধু পুলওয়ামাই নয়, পুলওয়ামার পাশাপাশি সোপিয়ান সহ মোট 5 জায়গায় 5 জঙ্গি এবং তাদের সঙ্গে যাদেরকে বলা হয় যে যারা অন গ্রাউন্ড ওয়ার্কার বলে যাদেরকে চিহ্নিত করা হয়, সেই ধরনের যারা রয়েছে তাদেরও বাড়িতে কিন্তু সেনাবাহিনী এবং সিকিউরিটি ফোর্সেসের টিম তারা যাচ্ছেন এবং সেখানে গিয়ে তল্লাশি চালাচ্ছেন এবং একই সঙ্গে একেবারে ঘরে ঢুকে যে অ্যাকশনের কথা তুমি বললে সেই অ্যাকশন চলছে। এর পাশাপাশি যেরকম প্রধানমন্ত্রী গতকালই বিহারে তিনি উল্লেখ করেছিলেন একেবারে যে নৃশংসতা রয়েছে এবং যে টেররিজম রয়েছে তার কোমর ভেঙে দিতে হবে, একেবারে সেই উদ্দেশ্যেই কিন্তু গোটা ভ্যালি জুড়ে বাহিনী নেমে পড়েছে। শুধুমাত্র যে যারা জঙ্গি রয়েছে তাদের বাড়িতে ঢুকে তাদের বাড়ি ভাঙা তাই নয়, তার পাশাপাশি হচ্ছে যারা সিম্প্যাথাইজার বা যারা তাদের কন্ট্যাক্ট হিসেবে কাজ করতো, যারা অন গ্রাউন্ডে তাদেরকে সাপোর্ট দেওয়ার কাজ করতো, তাদেরকেও আইডেন্টিফাই করা, তাদেরকে গ্রেপ্তার করা, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা এবং যে গোটা ফ্লো সিস্টেমটা আছে সেই গোটা ফ্লো সিস্টেমটাই ভেঙে দেওয়ার যে জালটা রয়েছে সেটা ভেঙে দেওয়ার কাজ করছে। গোটা ভ্যালি জুড়ে বাহিনী কাজ করছে এবং যথেষ্ট থমথমে পরিস্থিতি এই মুহূর্তে পুলওয়ামা থেকে সেখানে কি মুভমেন্ট চলছে সেই মুভমেন্টের প্রতি মুহূর্তের আপডেট দিচ্ছেন এবং এখনো পর্যন্ত 5 জন জঙ্গির বাড়ি বিস্ফোরণ ঘরে ঢুকে অ্যাকশন চালিয়েছে, অপারেশন করেছে ভারতীয় সেনা। এর আগে 2 জন যাদের কথা বলছিলাম আদিল আর আসিফ, তাদের বাড়ি থেকেই শুরু হয়েছিল অপারেশন। পেহেলগাঁওয়ে নাশকতায় জড়িত সন্দেহভাজন জঙ্গি আসিফ শেখ। পুলওয়ামার ত্রালে সেই আসিফের বাড়িতে বিস্ফোরণ। গোয়েন্দাদের দাবি পেহেলগাঁওয়ের জঙ্গিহানার অন্যতম চক্রী আসিফ শেখ। বৃহস্পতিবার রাতে তার বাড়িতে বিস্ফোরণ। বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে আরেক জঙ্গি আদিল ঠোকারের বাড়ি। কাশ্মীরের অনন্তনাগ জেলার গুরিতে আদিলের বাড়ি এখন ধ্বংসস্তূপ। এইটাই বাড়ি আদিল ঠোকারের, যেখানে সিকিউরিটি ফোর্সেসরা এসে যে বাড়ি গুড়িয়ে দিয়েছে গতকাল, এমনটাই অভিযোগ আদিলের পরিবারের। প্রশাসনের তরফ থেকে ভেঙে দেওয়া হয়েছে এমনটা প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে এবং এই বাড়িতেই আদিল থাকত। মঙ্গলবার বৈশরণ পিকনিক স্পটে জঙ্গিহানা হয়। বেছে বেছে পর্যটকদের গুলি করে মারে জঙ্গিরা। এই হামলায় এক সন্দেহভাজন জঙ্গি আসিফ শেখ। কাশ্মীরের ত্রালে সেই আসিফের বাড়িতেই বিস্ফোরণ। বৃহস্পতিবার রাতে তার বাড়িতে যায় ভারতীয় সেনা স্পেশাল ফোর্স। তাদের দাবি আসিফের বাড়িতে বিপুল বিস্ফোরক মজুদ ছিল। বিপদ বুঝে আসিফের বাড়ির বাইরে চলে যান জওয়ানরা, তারপরেই বিস্ফোরণ। স্থানীয় বাসিন্দারা তারা বলছেন যে 2022-এর পর থেকে আসিফ এখানে আসেইনি, এই গ্রামে আসেনি। ফলে প্রশ্ন হচ্ছে যে তাহলে এখানে বিস্ফোরক আসলো কি করে, নাকি এই গোটাটাই ভারত সরকারের তরফ থেকে, সিকিউরিটি ফোর্সেসের তরফ থেকে যে প্রত্যাঘাতের ইঙ্গিত দেওয়া হচ্ছিল সেই প্রত্যাঘাতের সূত্রপাত এবং সেই প্রত্যাঘাতের সূত্রপাত এই ব্লাস্ট দিয়েই করা হলো। সরাসরি ভারতীয় সেনাবাহিনী এই বিস্ফোরণের কথা না বললেও অভিযুক্ত আসিফের বোনের এক চাঞ্চল্যকর বয়ান মিলেছে, যেখানে সে তার নিজের ভাইয়ের জঙ্গিযোগ স্বীকার করছে। একই সঙ্গে এই বিস্ফোরণ ভারতীয় সেনার কাজ বলেও তার দাবি। हमारे घर में मेरे भाई एक है, वो जेल में है और दूसरा भाई जो है वो मुजाहिदीन है। यहाँ से मैं देख रही थी कि वो एक बंदा यहाँ से चढ़ा, हमारे यहाँ पे जो ये थे मतलब घर का वो स्टोर होता था, वो वहीं पे चढ़ा, उसने कुछ रखा वहाँ पे, उन्होंने वो फोड़ा तो फिर सब कुछ यहाँ पे बर्बाद हो गया। আসিফ শেখের বাড়িতে বিস্ফোরণ। আরেক সন্দেহভাজন জঙ্গি আদিল ঠোকরের বাড়িতেও বিস্ফোরণ। তার বাড়ি গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনার স্পেশাল ফোর্স। কাশ্মীরের অনন্তনাগের গুরি এলাকার বাসিন্দা আদিল ঠোকার ওরফে আদিল গুরি
তদন্তে জানা গিয়েছে 2018 সালে আটারি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে যায় আদিল। একাধিক জঙ্গি শিবিরে প্রশিক্ষণ নিয়ে গত বছর কাশ্মীরে ফেরে। গোয়েন্দাদের দাবি পহেলগাঁওয়ের জঙ্গি হানায় প্রত্যক্ষভাবে জড়িত আদিল। তার স্কেচ প্রকাশ করে পুরস্কার ঘোষণা করেছে জম্মু কাশ্মীর পুলিশ। বৃহস্পতিবার রাতেই আদিলের বাড়ি উড়িয়ে দেয় স্পেশাল ফোর্স। तिम फोन पे लिया मैं दोपक जल्दी करो बम फटो। उनको फोन आया बोला जल्दी करो तब पत क्या गो टाइम पर दोपक बम फटेगा तो नहीं फिर बोला बम फटेगा आप जल्दी जाओ आप जल्दी बेस पुलिस नहीं है सही साढ़े भाई इसको दूसरे मोहल्ले में रखा है बस दपान तम बिचार बेगाना बेतक्सर मारिक तमिस तई सजा कर बोलती है कि वो बेगुना मारे दिख गए, अगर उसका हाथ होगा उसको भी वही करना चाहिए, उसको सजा देना चाहिए। अगर उसका हाथ उसमें होगा। अगर किसी का भी बेटा हो चाहे मेरा बेटा होगा उसको सजा लगनी चाहिए। তিনি বলছেন যে যেই করুক অপরাধ, যে এত বড় ঘৃণ্য অপরাধ করেছেন, যেখানে পর্যটকদের উপর হামলা করেছেন, তাকে ধরে তার সাজা হওয়া অবশ্যই উচিত, তার সন্তান হোক না কেন। গুড়িগ্রাম থেকে ক্যামেরা পার্সন আপু পাঠকের সঙ্গে মৈত্রী ভট্টাচার্য, নিউজ 18 বাংলা।